নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো যে 2026 সালে পোস্ট অফিসে কিন্তু ভ্যাকেন্সি বাড়া হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু কোনো লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র তোমার মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু নিয়োগটা করা হবে। তো এক্ষেত্রে তোমার অনলাইনে যে রেজিস্ট্রেশন বা যে অ্যাপ্লাই কীভাবে করবে তার সম্পূর্ণ কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। যেহেতু এখানে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে যে অনলাইন যখন রেজিস্ট্রেশন করবে সেটা কিন্তু তুমি ওয়ান টাইম করতে পারবে, অর্থাৎ একবারের জন্যই করতে পারবে। তাই এক্ষেত্রে তুমি দ্বিতীয়বার কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে না, যদি করো সেটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে এবং তোমার ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। যেহেতু এটা খুবই সুবর্ণ সুযোগ যে বিনা পরীক্ষা ছাড়াই কিন্তু তুমি এক্ষেত্রে সিলেক্ট হতে পারবে, তাই ফর্মটা কিন্তু মনোযোগ সহকারে ফিল আপ করবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে যেন সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত খবর পেতে। তো দেখে নেবো এর অনলাইন রেজিস্ট্রেশন এবং এই যে নতুন ওয়েবসাইট এর বিষয়ে। তো তোমরা সকলেই প্রথমে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস অনলাইন এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরনো ওয়েবসাইট। যখনই তোমরা এই পুরনো ওয়েবসাইটে চলে আসবে, নিচের দিকে আসবে এবং দেখতে হবে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফর জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল্ড 1 জানুয়ারি 2026 ইজ লাইভ অন দ্য নিউ ওয়েবসাইট, ক্লিক হেয়ার টু ভিজিট দ্য নিউ ওয়েবসাইট। এখানে কিন্তু এটা শো করবে এবং এখানে বলতে আছে যে এর যে নতুন ওয়েবসাইট সেটা কিন্তু তুমি দেখতে পাবে। তোমাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো তোমরা সবাই এই যে ক্লিক হেয়ার বলে যে অপশনটা আছে, এই ক্লিক হেয়ার অপশনে এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর ইন্ডিয়ান পোস্ট অফিসের যে নতুন যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে খুলে যাবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ indiapostoFICE.gov.in/GDS অনলাইন এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে এর নতুন ওয়েবসাইট। এই যে লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন করে দেখে নেবে এবং সেই পেজটা খুলে তোমরা সেশনটা করতে পারবে। একটু নিচের দিকে আসবে, এখানে দেখতে হবে ভেরিয়ান পোস্ট। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু সার্কেল অনুযায়ী কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি আছে তারা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে ভ্যাকেন্ট পোস্ট দিয়ে আছে। সিম্পলি এখানে ক্লিক করবে সার্কেলে। এখানে কিন্তু আন্ধ্রপ্রদেশ, আসাম প্রত্যেকটা রাজ্যের কিন্তু নাম এখানে দিয়ে আছে। যারা পশ্চিমবঙ্গ রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেল একটা ক্লিক করবে এবং ক্লিক করার পর সিলেক্ট ডিভিশন, তুমি কোন ডিভিশনে আবেদনটা করতে চাইছো সেই ডিভিশনটা এখানে দেখে নেবে এখানে কোন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে কোন ডিভিশনে। এখানে এক করেছে আসানসোল, বাঁকুড়া, বারাসাত, এক করে দেওয়া আছে কতগুলো ডিভিশন এবং তোমার কোথায় বাড়ি রয়েছে এবং তুমি কোথায় চাকরি করতে চাইছো সেই অনুযায়ী সেখানে এসসি এসটি ওবিসিতে কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবে। এবং নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পারবে, এখানে ডেসক্রিপ্টিভ নোটিফিকেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এটাও কিন্তু আমি পরে আলোচনা করবো। তো দেখে নেবো তার আগে তোমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করবে। তার আগে বলে রাখছি এর যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে 31শে জানুয়ারি 2026 এবং লাস্ট ডেট থাকছে 14ই ফেব্রুয়ারি 2026 এবং অ্যাপ্লিকেশন করার ডেট থাকছে 2 ফেব্রুয়ারি এবং এন্ড ডেট থাকছে 16 ফেব্রুয়ারি 2026 এবং এক্ষেত্রে তোমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে এডিট করতে পারবে 18 ফেব্রুয়ারি এবং লাস্ট ডেট থাকছে 19 ফেব্রুয়ারি। তো সিম্পলি এই যে ক্লিক হেয়ার রেজিস্ট্রেশন অ্যাপ্লাই এখানে তোমরা সবাই ক্লিক করবে এবং সকলে কিন্তু একটা বিষয় মনে রাখবে এই যে রেজিস্ট্রেশন এটা কিন্তু তোমরা একবারই করতে পারবে। তো ক্লিক হেয়ার রেজিস্টার এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে একটা পেজ খুলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো সবাই এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে কিন্তু এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে যে 10 ডিজিট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, তোমরা সকলে তোমাদের নিজের ইউনিক যে মোবাইল নাম্বার আছে বা ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু এখানে লিখে দেবে। এখানে দেখতেই পাচ্ছ যখন আমি এক্ষেত্রে মোবাইল নাম্বারটা এন্টার করেছি তার ডান দিকে সেন্ড ওটিপি কিন্তু এখানে চেয়েছে এবং যখন ইমেল অ্যাড্রেসটা এন্টার করেছি ডান দিকে কিন্তু সেন্ড ওটিপি চাইছে। তো সিম্পলি এক করে এখানে সেন্ড ওটিপিতে এখানে ক্লিক করবে এবং তোমরা কিন্তু মোবাইল নাম্বারের ওটিপি এবং ইমেল অ্যাড্রেস ওটিপি কিন্তু এখানে টাইপ করে দেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এন্টার করেছি এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে এসেছে এবং এটা আমি এখানে ফিল আপ করেছি। ফিল আপ করার পর এই যে ভেরিফাই ওটিপি অপশন আছে, ভেরিফাই ওটিপি অপশনে এখানে ক্লিক করবে। এক্ষেত্রে তোমরা যখনই এটা ভেরিফাই অপশনে ক্লিক করবে দেখবে এক্ষেত্রে ভেরিফাই হয়ে যাবে মোবাইল নম্বর, ভেরিফাই সাকসেসফুল এবং ডান থেকে একটা সবুজ রঙের কিন্তু টিক চলে আসবে। ঠিক একইভাবে এখানে ইমেল অ্যাড্রেস ক্ষেত্রে সেন্ড ওটিপিতে এখানে ক্লিক করবে ইমেলের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু আমার যে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল এবং সেখানে যে ওটিপিটি এসেছিল সেটা কিন্তু আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে ভেরিফাই ওটিপিতে এখানে ক্লিক করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটোই কিন্তু এখানে ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর কিন্তু এই যে নেক্সট বলে যে অপশনটা আছে এই নেক্সট অপশন এখানে ক্লিক করবে। দ্বিতীয় যে পেজটা খুলে যাবে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কন্ট্যাক্ট, এটা কিন্তু ওকে হয়ে গেছে এবং নেক্সট পড়ছে এখানে ডিটেলস, অর্থাৎ এখানে তোমরা কিন্তু বেসিক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যেমন এখানে বলেছে 1 নম্বরে অ্যাপ্লিকেন্ট নেম, এটা কিন্তু তোমাদের মাধ্যমিক স্কুলের যে সার্টিফিকেট আছে সেইখানে যা নাম আছে সেই একই নাম কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট বলছে এখানে ডেট অফ বার্থ, এখানে তোমার জন্ম তারিখ লিখবে। সিলেক্ট জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করবে তোমরা মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার মেল বা ট্রান্সজেন্ডার ফিমেল কিন্তু তোমরা এখানে ফিল আপ করতে পারো। 4টে অপশন এক্ষেত্রে দেওয়া রয়েছে। নেক্সট এখানে বলেছে ফাদার্স নেম বা গার্জিয়ান নেম, এখানে তোমাকে লিখতে হবে তোমার বাবার নাম বা তোমার গার্জিয়ান যদি কেউ থেকে থাকে তার নাম। এটাও কিন্তু মাধ্যমিক স্কুলে যা লেখা আছে সেটা দেখে এবং মায়ের নাম অ্যাজ পার স্কুল সার্টিফিকেট যা আছে মায়ের নাম সেটা লিখতে হবে। নেক্সট বলেছে এখানে কমিউনিটি, অর্থাৎ এক্ষেত্রে তুমি বলতে চাইছে এক্ষেত্রে তোমাকে বলতে চাইছে তুমি এসসি এসটি
বা ওবিসি বা ইডাব্লিউএস বা আনরিজার্ভ এটা এখানে ফিল আপ করতে হবে। সব কিছু ফিল আপ করার পরে যে কমপ্লিট বলে যে অপশানটা আছে, এই কমপ্লিট অপশানে এখানে তুমি ক্লিক করবে। তো এক এক করে এখানে ফিল আপ করে নেওয়া যাক। এখানে কিন্তু আমি আমার নিজের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে নিয়েছি। ঠিক তোমরা কিন্তু একইভাবে কিন্তু এভাবে ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর কমপ্লিট যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। এখানে কমপ্লিট করার পর কিন্তু তোমার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমার মোবাইলে কিন্তু একটা এসএমএস চলে আসবে যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং একটু পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকবে। এটাই কিন্তু পরবর্তীকালে তোমাকে এটার মাধ্যমে কিন্তু লগ ইন করে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এর যে অ্যাপ্লাই সেটা শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে। তখন তোমাদেরকে দেখাবো কিভাবে এর সম্পূর্ণ ডিটেলসটা আরো পড়বে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। ভিডিওটা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যখন এর পরবর্তীকালে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে তো সেটাও কিন্তু আমি অ্যাপ্লাই করে দেখাবো। তো যারা এখনো পর্যন্ত এর অফিসিয়াল নোটিফিকেশন দেখেনি তো তার জন্য কিন্তু আমি আরেকবার করে বলে দিচ্ছি এর সম্পূর্ণ নোটিফিকেশন ডিটেলস, সেটা কিন্তু একবার দেখে নাও। এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন। এবং এই যে নোটিফিকেশন এটা প্রকাশিত হয়েছে 28শে জানুয়ারি 2026-এ। গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026। এক্ষেত্রে নিয়োগ করা হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাক সেবক। এর যে অফিসিয়াল ওয়েবসাইট বা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে https://indiapost.gov.in/gds অনলাইন এঙ্গেজমেন্ট। এখানে কিন্তু অনলাইনে সবাইকে আবেদনটি করতে হবে। এখানে কিন্তু তোমাদেরকে একটু স্পষ্ট করে বলে দিয়েছে যদি মাল্টিপল অর ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অর্থাৎ একের বেশি আবেদন এবং ডুপ্লিকেট যদি রেজিস্ট্রেশন কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রিক্টলি ক্যান্সেল করা হবে। এখানে বলা হয়েছে অনলাইন ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়ে যাবে 31/1/2026 এবং চলবে 14/2/2026 এবং অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট এর শুরু হয়ে যাবে 2/2/2026 থেকে 16/2/2026। এবং তোমাদের যখন এই ফর্মটা ফিল আপ করবে সবাই যেন ভালো করে চেক করবে যেন কোনো ভুল ত্রুটি না হয়। যদি ভুল ত্রুটি হয়ে থাকে এবং সেক্ষেত্রে কারেকশন করার জন্য কিন্তু ডেট দিয়েছে 18/2/2026 থেকে 19/2/2026 এর মধ্যে কিন্তু তোমাকে কিন্তু এটা ভেরিফিকেশনটা কারেকশন করে নিতে হবে। এখানে কিন্তু তোমাদের জন্য পেমেন্ট কিন্তু আগে থেকে বলে দিচ্ছে যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে যারা নিযুক্ত হবে তাদের স্যালারি থাকবে প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু হয়ে যাবে এবং সর্বোচ্চ রয়েছে 29,380 টাকা পর্যন্ত। এবং যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকে নিযুক্ত হবে তাদের স্যালারি থাকছে 10,000 টাকা এবং সর্বোচ্চ রয়েছে 24,470 টাকা প্রত্যেক মাসে। এক্ষেত্রে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি সেটা হচ্ছে মিনিমাম বয়স রয়েছে 18 বছর এবং সর্বোচ্চ রয়েছে 40 বছর। এবং এক্ষেত্রে যারা রিজার্ভ ক্যাটাগরি আছে অর্থাৎ এক্ষেত্রে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি বা এসটি শিডিউল ট্রাইব, তো তোমার জন্য রয়েছে এখানে বয়সে আরও 5 বছর ছাড়, অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে 45 বছর বয়স পর্যন্ত। এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে ওবিসি, তাদের ছাড় হচ্ছে 3 বছর। এবং ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস এদের কিন্তু কোনো ছাড় নেই বয়সে। এবং যারা পিডাব্লিউডি রয়েছে ডিসেবিলিটি এদের ছাড় হচ্ছে 10 বছর। এবং কেউ যদি ডিসেবিলিটি থাকে তার সঙ্গে ওবিসি সে পাবে 13 বছরের জন্য ছাড়। এবং কেউ যদি ডিসেবিলিটি প্লাস এসটি থাকে সে ছাড় পাবে এখানে 15 বছর। এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশ কিন্তু থাকতে হবে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরিজ আন্ডারে কিন্তু হয়ে থাকতে হবে। এবং অ্যাপ্লিকেশন যারা যে এলাকায় আবেদন করবে সেই ল্যাঙ্গুয়েজটা যেন মাধ্যমিক পাশে অবশ্যই থাকে, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ। যেটা আদার কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার কিছু নলেজ থাকতে হবে এবং তোমাকে সাইকেল চালাতে জানতে হবে, নলেজ অফ সাইকেলিং। এক্ষেত্রে তোমাদের যে সিলেকশনটা করানো হবে সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদেরকে শর্ট লিস্টেড করা হবে এবং সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। যে মেরিট লিস্ট তোমার তৈরি করা হবে সেটা হচ্ছে মাধ্যমিকের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে তৈরি করা হবে। এখানে তোমাদের যে সমস্ত ফটোকপি তোমাকে এখানে সাবমিট করতে হবে সেটা হচ্ছে মার্কশিট, তোমার আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, যারা পিডাব্লিউ তার ক্ষেত্রে পিডাব্লিউডি সার্টিফিকেট, এবং তোমরা যে ক্ষেত্রে ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের ক্ষেত্রে ইডাব্লিউ সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ এর প্রুফ। তার সাথে কিন্তু মেডিকেল সার্টিফিকেট কিন্তু ইস্যু থাকতে হবে, যা মেডিকেল অফিসার যারা এখানে গভর্নমেন্ট বা প্রাইমারি হেলথ সার্ভিস কিন্তু ফিট থাকতে হবে। এবং 30/6/2026 এর পরে কিন্তু কোনো রকমের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে না, মানে এর আগে যা বার হয়ে যাবে এরপরে কিন্তু কোনো রকমের কিন্তু লিস্ট কিন্তু বার করা হবে না। এখানে কিন্তু কিছুটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যেটা তোমরা কিন্তু সহজেই কিন্তু বুঝে ফেলতে পারবে এটা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। প্রথমে বলেছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, নেক্সট হচ্ছে ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে হচ্ছে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। তো পার্ট এতে রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে এটা যে অফিসিয়াল যে লিঙ্ক দিয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে
এবং এখানে ক্লিক করার পর তোমার কিন্তু একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। যখন তোমরা রেজিস্ট্রেশনটা করবে সেক্ষেত্রে তোমাদেরকে নিজস্ব ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবে, যাতে পরবর্তীকালে তোমাদের সঙ্গে কমিউনিকেট করা যায়। যখন একবার এক্ষেত্রে তোমার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে, সেই সেম মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু দ্বিতীয়বার কিন্তু ব্যবহার করা যাবে না অন্য কোনো আবেদন যারা কেউ করতে চায়। পার্ট 2তে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ফর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট হ্যাজ টু লগ ইন অনলাইন সিস্টেম, যেখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা এখানে সাবমিট করতে পারবে। সাবমিট করার পরে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে এই লগ ইনে, এবং ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কটা কিন্তু চলে আসবে, যেখানে লেখা থাকবে অ্যাক্টিভ নোটিফিকেশন ট্যাব অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমরা তোমার পার্সোনাল ডিটেলস, তোমাদের এডুকেশনাল ডিটেলস, তার সঙ্গে কোন ডিভিশনে আবেদন করেছো, ডিভিশন সিলেকশন এবং পোস্ট প্রেফারেন্স, এবং আপলোড ফটো এবং সিগনেচার, এবং সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু প্রিভিউ বিফোর ফাইনাল সাবমিশন। এখানে সাবমিশন করার আগে কিন্তু একবার চেক করতে পারবে। লাস্ট হচ্ছে এখানে ফি পেমেন্ট। এক্ষেত্রে পেমেন্টটা ফি রয়েছে 100 টাকা করে লাগবে। এক্ষেত্রে যে সমস্ত অল ক্যান্ডিডেট রয়েছে, যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা রয়েছে, এবং SC ST অ্যাপ্লিকেন্ট এবং পিডব্লিউডি এবং ট্রান্স ওমেন, এদের কিন্তু কোনো রকমের ফি লাগছে না। শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি যারা ছেলেরা আছে তাদের কিন্তু এক্ষেত্রে ফি লাগবে 100 টাকা মাত্র। এখানে কিন্তু রিসেন্ট কিন্তু কিছু দিয়ে দিয়েছে ফটোগ্রাফ, যেটা তোমরা আপলোড করবে সেই ফরম্যাটটা হতে হবে JPG বা JPEG ফরম্যাটে, এবং ফাইল সাইজ হতে হবে 30 KB থেকে 100 KBর মধ্যে, এবং ইমেজ ডাইমেনশন হতে হবে 320x400 পিক্সেল, এবং রেশিও থাকতে হবে 4:5। তার চওড়ায় হচ্ছে 4 এবং লম্বায় হচ্ছে 5। DPI থাকতে হবে 72 থেকে 150-এর মধ্যে। ফটো যে ব্যাকগ্রাউন্ড চেয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা হতে হবে এখানে প্লেন উইথ হোয়াইট অর লাইট কালার, অর্থাৎ হালকা ব্যাকগ্রাউন্ড হতে হবে। যে ফেসটা থাকবে সেটা যেন 70 থেকে 80% যেন এখানে কোনো শ্যাডো না থাকে। এবং সিগনেচারে বলেছে এখানে ব্ল্যাক অর ব্লু পেনে এখানে তোমাকে সিগনেচার করতে হবে। ফাইল ফরম্যাট JPG বা JPEG, এবং ফুল সাইজ বলেছে 20 KB থেকে 100 KBর মধ্যে। এখানে কিন্তু দিয়ে দিয়েছে ডাইমেনশন এবং অ্যাসপেক্ট রেশিও। এখানে কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছে যে রাজ্যের জন্য কী কী লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। যেমন এখানে অন্ধ্রপ্রদেশের জন্য রয়েছে তেলেগু, আসামের ক্ষেত্রে হচ্ছে আসামি, বেঙ্গলি, বোড়ো, এসব ভাষা রয়েছে। ঠিক একইভাবে নিচের দিকে চলে আসবে এবং এখানে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের জন্য এখানে রয়েছে এখানে বাংলা। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে হচ্ছে হিন্দি, ইংলিশ, এবং সিকিমের জন্য রয়েছে নেপালি, ভুটিয়া, লেপচা, এবং দার্জিলিং ডিভিশন হচ্ছে বেঙ্গলি এবং নেপালি, এবং গোর্খা টেরিটরিতে হচ্ছে এখানে নেপালি। তো এ হলো সম্পূর্ণ ডিটেলস। তো তোমার যদি এর জন্য একটা ভিডিও চাই তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি এর একটা ভিডিও বানাবো তোমরা কীভাবে এই যে অনলাইনে আবেদনটি করবে তার সমস্ত ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা ভিডিওটা কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, যাতে পরবর্তীকালে আমি আরও এই ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। ধন্যবাদ।